নমস্কার, আমি সৈকত, লিভিং উইথ সৈকতে আপনাদেরকে ওয়েলকাম, স্বাগত। আপনারা অনেকে ভাবছেন হঠাৎ করে ছেলেটা কোথায় হারিয়ে গেছিলো, আবার হঠাৎ করে আজকে আপনাদের সামনে কি করে এলাম। প্রথম প্রথম কিছু ব্লগস আপনাদেরকে উপহার দিতে পেরেছি, সাপোর্টও পেয়েছি, তার জন্য ধন্যবাদ আপনাদেরকে আগেও জানাচ্ছি, এখনও জানাচ্ছি। তবে আমি কেন একটু সময় নিলাম নেক্সট ব্লগিংটা করার জন্য, এটা আমাকে মনে হয় বলা উচিত আপনাদেরকে, তাই জন্য আমি বলছি। দেখুন, আমার সত্যি কথা বলতে আপনারা জানেন আমি আমার লাইফস্টাইলটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা জানেন যে আমি চাকরিজীবী, তার মধ্য থেকে অনেক ইউটিউবার বা যারা সোশ্যাল মিডিয়াতে সুন্দর সুন্দর ব্লগ করছেন তাদের দেখে আমি এই ধরনের একটা উদ্যোগ নিয়েছি। সেটা আগেও আমি ফার্স্ট আমার ভিডিওটা ছিল, সেই ভিডিওতে আপনাদেরকে আমি জানিয়েছিলাম। তো আমি তাদের কাছ থেকে যে শিক্ষাটা পেয়েছি সেই শিক্ষাটা আমি কাজে লাগানোর চেষ্টা করছি, কিন্তু সময়টা আমি পেরে উঠছি না। যেমন চাকরি করি, সেখানে সময় দিতে হচ্ছে, শরীরটা আমার অসুস্থ ছিল, কন্টিনিউ করতে পারিনি। আর সেই অসুস্থতার মাধ্যমে আমি ভাবিনি যে ব্লগ কোনো কিছু করাটা উচিত কি উচিত না। এবং ছেলের পরীক্ষার ব্যাপারও ছিল, স্কুলের ছুটিও কমপ্লিট হয়ে গেছে। কারণ আপনাদেরকে আগেও জানিয়েছি যে হ্যাঁ, আমি সকালবেলা উঠে আমি ছেলেকে নিয়ে ব্যস্তর মধ্যে সময় কাটাই, ওকে পড়ানো সব কিছুই আমি করি, আমার মিসেসও করে। তো যতটা পারি আমি ওকে সময় দেওয়ার চেষ্টা করি ছেলেকে, কারণ ওর বন্ধু বান্ধব বলতে সবই আমি, আমার পরিবার সবাই। তো ও একটু আমাকে সবসময় চাই কাছে পাওয়ার। আর এই ব্যস্ত জীবনের মধ্যে একটা বাচ্চাকেও সময় দেওয়া আমাদের বাবা মায়েদের মনে হয় খুবই দরকার। তো যাই হোক, এই সমস্ত সময়, এই সমস্ত ব্যাপারের জন্য আমি সময় মানে সময় করে উঠতে পারিনি কোনো কিছু ব্লগ নতুন করে কিছু করবার। তো আপনাদেরকে কথাও দিয়েছিলাম যে আমি আগামী দিন আরও ভালো ভালো কিছু ব্লগস আনবো আপনাদের কাছে। তাই জন্য আপনাদের কাছে আমি এই ভিডিওটার মাধ্যমে জানানোর চেষ্টা করছি যে আমি যতটা পারবো আপনাদের সামনে আসার চেষ্টা করব, আমার লাইফস্টাইলটাকে তুলে ধরার চেষ্টা করব। কারণ দেখুন, এখানে অনেকে অনেক লাইফস্টাইল নিজেদের তুলে ধরছেন, এবং আপনাদের মতো ভালো মানুষ যারা আছেন তারা অনেকেই দেখছেন, কমেন্ট করছেন, সাপোর্ট করছেন। তো আমার ক্ষেত্রেও ঠিক সেরকমই আমি মনে করি, তাই জন্য আমি আপনাদের সব কিছু জানালাম। তো এর মধ্যে এই অনেক কটা দিনের মধ্যে অনেক কিছুই ঘটেছে, অনেক কিছুই হয়েছে, সেইগুলো আপনাদেরকে যতটা পারবো দেখানোর চেষ্টা করব। তবে একটা কথা বলি, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে, আর আপনারা যারা যারা আমার ভিডিও দেখে এতদিন সাপোর্ট করেছেন তাদেরকে আমি বারবার বলছি আই এম রিয়েলি সরি যে আমি সময় দিয়ে উঠতে পারিনি, কিন্তু যতটা পারছি দেওয়ার চেষ্টা করছি, আগামী দিনে চেষ্টা করব। আমি প্রত্যেক দিন হয়তো দিয়ে উঠতে পারবো না, সেটাও আপনাদেরকে এখন থেকে বলছি। কারণ দেখুন, আপনাদের আগেও বলছি যে সংসারটা একটা বিশাল বড় ব্যাপার আছে, তার মধ্য থেকে সব কিছুকে ব্যালেন্স করে আপনাদের কাছে যে আসছি, আপনাদের ভালোবাসা পাচ্ছি, এটাই আমার কাছে অনেক কিছু। যাই হোক, আমি আজকে ছোট্ট একটা ব্লগিং করছি। ব্লগিংটা হচ্ছে, জেনারেলি সবাই খুব রান্নাবান্না করতে পছন্দ করেন, ভালো কিছু খাওয়ার ইচ্ছা হয় সকলের। তো ঠিক আমারও সেরকম। যেমন আজকে অফিস থেকে এসছি, এবং অফিস থেকে আসার পর আমার ছেলের একটা ছোট্ট আবদার যে বাবা আজকে এটা খেতে ইচ্ছে করছে। তাই আমি বললাম চলো আজকে রান্নাটা আমি করব, কারণ ছেলে বলেছে যে বাবা এটা খেতে ইচ্ছে করছে। তো সেটা আনা হয়েছে। এবার কীভাবে রান্নাটা করছি, রেসিপিটা অ্যাকচুয়াল কেমন ভালো হবে না খারাপ হবে, অনেকের সাথে এই রেসিপির মিল পাবেন কি পাবেন না জানি না, তবে আমি আমার মতো যেটা পারবো সেটাই করছি। টেস্ট কেমন হবে সেটা আমার
ছেলেই বলবে, ছেলে যদি বলে বাবা ভালো হয়নি, ভালো হয়নি, ভালো হয়েছে, ভালো হয়েছে, যেটা হয়েছে যেমন হচ্ছে সেটাই আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, চলুন তাহলে যা যাক রান্নাঘরে। এই যে দেখছেন পেঁয়াজ কাটা, হ্যাঁ পেঁয়াজ কাটা আছে, টমেটো কাটা আছে, তার সাথে আদা রসুন আছে, লেবু আর কাঁচা লঙ্কা, এগুলো সব কেটে রেখেই দিয়েছে, মা কেটে রেখে দিয়েছে। আর এই যে দেখছেন চিকেন, হ্যাঁ আমি চিকেন রান্না করব নিজের হাতে, আপনারা দেখতে পাবেন। আর এই যে লেবুটা দিয়ে নিচ্ছি, লেবুটা দেওয়ার কারণটা কি আপনারা অনেকেই জানেন, যে লেবুটা দিয়ে দিলে কি হবে, যদি কোনো একটু মাংসটা একটু ছিপড়াটে ধরনের যে সমস্ত বা সলিড মাংসগুলো একটু নরম করতে সুবিধা হয়। তারপরে আমি দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল আর সামান্যটুকু নুন, তার সাথে একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ। এইগুলো দিয়ে কি করব, এগুলো দিয়ে একটুখানি আমি হাতে করে মেখে নেব। এইভাবে একটুখানি মেখে নিচ্ছি। তো মেখে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। এই যে গ্যাসের ওভেন চালালাম এবং তার সাথে দেখতেই পাচ্ছেন কড়াই, হ্যাঁ কড়াইয়ে আমি সর্ষের তেল, আমি কিন্তু সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি। অনেকে রিফাইন অয়েল বা রাইস ব্রেন অয়েল, যে যেরকম অয়েল পছন্দ করেন দেন। এই যে গোটা গরম মশলা কিছু ছিল সামান্যটুকু দিচ্ছি, কারণ আমরা গরম মশলা খুব বেশি যে ইউজ করি তা নয়। আর কেটে রাখা পেঁয়াজগুলো এই যে দিয়ে ভাজবো, এবার পেঁয়াজটাকে ভাজবো। পেঁয়াজটা যখন একটু লালচে লালচে হয়েছিল, তারপরেই কিন্তু আমি ম্যারিনেট করা চিকেনটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকেও ঠিক একটু কষবো, চিনিটা দিয়ে এটাকে একটুখানি কষিয়ে নিচ্ছি। কিছুটা কষার পরে কিন্তু এই যে আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম। অনেকে ভাবেন এত জল ধরনের আদা রসুনের পেস্ট, হ্যাঁ একটু জল বেশি পড়ে গেছে জানেন তো, এটা মিক্সিতে করতে গিয়ে একটু জলটা বেশি দিয়ে দেওয়া হয়েছে, তো কোনো ব্যাপার নয়, হতেই পারে এরকম। কিছুটা কষা হয়ে গেছে, কষা হওয়ার পর আমি চেষ্টা দেখছি যে তেলটা ছাড়ছে কিনা এর মধ্যে থেকে, একবারেই দিয়ে দিলাম, কারণ সময়টা খুবই আমার কাছে কম। ছেলেকে পড়িয়ে উঠলাম, পড়ানোর পরেই কিন্তু রান্নাটা করতে চলে এসেছি। আর একটু প্রয়োজন মতো হলুদ আমি দিয়ে দিলাম এতে, যতটা প্রয়োজন। তার সাথে একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। অনেকে আবার এটাকে জলের মধ্যে দিয়েও ধনে জিরে গুঁড়োটাকে দিয়ে কিন্তু মশলা করে দেন, আমি এইভাবেই দিই। আর কাটা টমেটোগুলো দিয়ে দিলাম। এবার বেশ করে আমি কষবো, আর আমার এখন কিছু কাজ নেই, শুধু কষাই কাজ আছে। তো মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি এটাকে করছি, আপনাদেরকে বলে দিই এটা মিডিয়াম ফ্লেমে করছি। মাঝে মধ্যে হাই ফ্লেমও দিতে হচ্ছে, কখনো কখনো মিডিয়াম ফ্লেমও দিতে হচ্ছে, কারণ টাইমটা আমার কাছে খুব কম। ছেলে খিদে পেয়েছে, ঘুমও পাচ্ছে, আর ওয়েট করছে বাবা মাংস হয়েছে, কারণ ও টেস্ট করবে। আর বাচ্চারা তো বুঝতেই পারছেন যে একটু মাংস বা এই ধরনের কিছু একটু ভালো কিছু খাবার দাবার হলে ওদের খিদেটা আগেই পেয়ে যায়। তো যাই হোক, দেখুন মনে হচ্ছে আমি কিন্তু এভাবে একটু ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করছিলাম, সম্পূর্ণটা তোলাটা তো সম্ভব হয়ে উঠছে না, তাই জন্যই আমি যতটা পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো ঢাকা দিয়ে দিয়ে আমি এইভাবে কষছি, শুধু ওয়েট করছি তেলটা কখন ছাড়বে। হ্যাঁ হ্যাঁ, একটুখানি লেগে যাচ্ছে মনে হচ্ছে, ওটা কোনো ব্যাপার নয় আমার কাছে। হ্যাঁ, এইভাবেই আমি কিন্তু রান্নাটা খুব সিম্পলভাবে করি।
ফ্লেমটাকে একটু কমিয়ে দিলাম, কারণ তেলটা ছাড়ছে দেখছি। এরপর কি করছি, যখন দেখাচ্ছি কষাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে জানেন তো, এবার আমি না আলাদা জায়গায় গরম জল করে রেখেছিলাম। এই যে গরম জল, আমার মা বলেছিলেন মুরগির মাংস যে কোনো রান্নাতে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু গরম জলটা দেওয়াটা খুব দরকার। তাতে কি হয়, কাঁচা জলের সাথে যে গরম রান্নার একটা রিয়াকশান হয়, তো সেটা থেকে যদি গরমের সাথে গরম দেওয়া হয় আমার মনে হয় অনেকটাই ভালো হবে, কারণ এখানে মশলা আছে, অনেক কিছু জিনিসপত্র দেওয়া আছে। তো এই আমি গরম জলটাও দিলাম এবং তাড়াতাড়িও হবে। এই যে দেখছেন টকবক করে কেমন ফুটছে। হ্যাঁ, আমি আমার প্রয়োজন মতো, এটা কিন্তু আলু ছাড়া কিন্তু করছি, আমি আমার প্রয়োজন মতো জল দিয়েছি, কারণ আমরা 4 জন এটাকে খাবো। ভালো লাগে, রান্না করতেও পারি, রান্নাও ভালো লাগে। আর কেমন হচ্ছে না হচ্ছে সেটা দেখাবো একটু পরেই। বাপি খেতে বসবে, আর ছেলে, মা, আমি। তবে মিসেস কিন্তু চিকেন খায় না, তবে হয়ে গেছে আমার অলমোস্ট। এবার গরম মশলা, যাদের গরম মশলা মনে হয় যে গরম মশলা দিয়ে নামানো উচিত আছে, তারা গরম মশলা দেবেন। যাদের গরম মশলা খান না তারা দেবেন না। আমরা গরম মশলা জেনারেলি খাই না, মানে গরম মশলার গুঁড়ো। তো আমাদের ক্ষেত্রে এটাই ঠিক আছে। দেখে নিন একবার কীরকম আছে না আছে। কি কালারটা ঠিক আছে? কালার ঠিক আছে কি না আছে কমেন্টে জানান যে কালারটা ঠিক আছে। আর এই যে এত ঘেমে তৈরি করলাম ছেলের জন্য। বাপিও ভালোবাসে, মোটামুটি ভালোবাসে বাপি, মা, বউ, আর ছেলেও ভালোবাসে। দিদিরা যখন আসে তো দিদিরাও বলে ভাই বিরিয়ানি করবি, ভাই এই করবি, করে দিই। কি বলুন, এইটাই তো জীবন। সবাইকে নিয়ে, তাদের আনন্দকে নিয়ে থাকাটাই, বেঁচে থাকাটাই হচ্ছে এখনকার জীবন। তো চলুন, এবার ছেলে ওয়েট করছে, বারবার আসছে, গন্ধ শুকে চলে যাচ্ছে, খিদে পেয়ে গেছে তার অনেক। দেখি কি বলে না বলে। বাবু, বাবু, চলে এসো, চলে এসো। মা বাপিকে ডাকো, মা বাপিকে ডেকে নাও, চলে এসো, কাম কাম কাম। তো খাও বাবু, খাও। ভালো হয়েছে। ভালো হয়েছে সত্যি? মিথ্যা নয় তো? না, আমার দিকে তাকিয়ে বলো, সত্যি তো? ঝাল ঠিক আছে? ঠিক আছে, খাও। ভালো হয়েছে? চলুন আমিও বসে যাই খেতে, ডিনার করতে। অনেক রাত্রিরও হয়ে গেছে। আর ছেলেও বলল খারাপ হয়নি, বাপিও বলল খারাপ হয়নি খেতে। তো এবার আমি খাবো, দেখবো কেমন হয়েছে না হয়েছে নিজের রান্না। দেখুন। আর নেবে মাংস? খাও। খারাপ কিন্তু হয়নি, কারণ কারণ দেখবেন রাস্তার ধারে কোনো ধাবাতে ঠিক এরকমই খুব
ফার্স্ট তারা রান্নাগুলো করে, কারণ কি অনেক কাস্টমার্স আসেন, তারা খাওয়া দাওয়া করে, আর সকলেরই তো আমাদের তাড়াহুড়োটা বেশি আছে যে তাড়াতাড়ি করুন, তো তারা করেন এবং রান্না খুব সুন্দরই হয়। তো দীঘা, পুরী এরকম অনেক অনেক জায়গা আছে যেখানে আমরা রান্না করতে দিই, তো তারাও খুব তাড়াতাড়ি রান্নাগুলো করেন, যেমন ওনারা রান্না করেন ঠিক আমিও চেষ্টা করলাম ওই ধরনের রান্না করবার। তো যেমন পেরেছি চেষ্টা করেছি, খারাপ হয়নি, বিশ্বাস করুন খারাপ এখনও হয়নি রান্নাটা। ভালো হয়েছে। ছেলে শান্তি হয়েছে খেয়ে, বাপিও বলেছে ভালো হয়েছে। এইটাই কেউ কোনো কষ্ট করে কোনো কিছু করলে সেটা যদি ফিডব্যাক আসে খুব ভালো হয়েছে বা ভালো হয়েছে, শুনে শান্তি, আমার যেমন শান্তি হয় আপনাদেরও শান্তি হয় শুনে যে হ্যাঁ রান্নাটা ঠিকঠাক আছে। তো এবার আমার মা খাচ্ছে, কারণ বলেছি মিসেস ও চিকেনটা খেতে চায় না, তো মিসেস বলতে পারবে না যে কেমন হয়েছে না হয়েছে, তো মা খাচ্ছে। এবার মাকে দেখাই, মা কি বলে না বলে দেখা যাক। এই যে মা খাওয়া দাওয়া করছে, এবার মাকে জিজ্ঞাসা করিনি কেমন হয়েছে না হয়েছে। মা কেমন হয়েছে গো? খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। মাও বলছে ভালো হয়েছে। যে ছেলে খাচ্ছে এখন, এবার আমি খাওয়াটা কমপ্লিট করি। কেমন লাগলো ভিডিওটা আপনাদের অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন। যারা আমার ভিডিওতে আমার চ্যানেলে নতুন আছেন আপনাদেরকে বলি যে প্লিজ ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আমি এই আশাই রাখছি আপনাদের কাছে। অনেক দিন পর আবার এলাম, আপনাদেরকে সবই জানিয়েছি। তো আজ এই পর্যন্তই, আবার পরে আপনাদের সাথে দেখা হবে। টাটা।